অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না ট্যাব কেনার জন্য। এখনই দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার 2021 সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে। তাতে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বছরে 10,000 টাকা দেওয়া চালু হয়। শুধু দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল সেই রকম। রাজ্যের সব ট্রেজারিতে সেই টাকা পাঠানোর কাজও মূলত সেরেই ফেলেছিলেন ভেবে নেওয়া যায় স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে শিক্ষা দপ্তরকে। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করে কিছুই জানতে পারা যায়নি। শুধু জানানো হয়েছে এবং যেটা জানা গেছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা কবে দেওয়া হবে এবং ঠিক কোন সময়ে দেওয়া হবে সেই ব্যাপারেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও কিন্তু একটা ধীরে চলো নীতি রয়েছে নবান্নর তরফে। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতির ছাড়পত্র দিয়েছে কিন্তু নবান্ন। 45,000-এরও বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385 কোটি 35,60,000 টাকা। 385 কোটি 35,60,000 টাকা। কিন্তু জেলা যে প্রশাসনিক সূত্র সেখান থেকে যে 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা দেওয়া হবে না বলেও কিন্তু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে। যতটুকু তথ্য পাওয়া গেছে যে 5ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেই বরাদ্দকৃত টাকা কিন্তু ছাড়া হবে না। তারপরেও কবে ছাড়া হবে তা এখনও যদিও নিশ্চিত নয় কেউই। করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করেছিল। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছর এই টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ গত বছর এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দও করেছিলেন অর্থ দপ্তর। সুতরাং সেই যে টাকাটা এখনই দেওয়া হবে না এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে অবস্থান, অর্থাৎ তাদের যে ট্যাব কেনার টাকা এখনই দেওয়া হচ্ছে না এবং দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও কিন্তু এবার ট্যাব কিনতে যে টাকা দেওয়ার তা মূলত স্থগিত থেকে গেল। তবে আপাতত স্থগিত রয়েছে। তবে এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে অবস্থান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের যে ফান্ড তা অবশ্যই আগামীতে পাবেন ছাত্রছাত্রীরা ট্যাব কেনাবার জন্য। এবং ডিজিটাল যে পার্ট নেওয়া, ট্যাব কেনার উদ্দেশ্য ডিজিটাল পার্টে অংশগ্রহণ করা। তো ডিজিটাল সে স্টাডিতে তারা অংশগ্রহণ করতে পারবেন আগামীতে, এটা আশা করা যায়। তো মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে 10,000 টাকা ট্যাব দেওয়ার কথা তা এখনই দেওয়া হচ্ছে না। তা কবে দেওয়া হবে তা নিশ্চিত নয়। অবশ্যই নবান্নর তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে সে বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করবে। তো আজকের খবর এইটুকুই ছিল। আগামীতে শিক্ষা সম্পর্কিত বা শিক্ষক নিয়োগ সম্পর্কিত বা শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত বিভিন্ন তথ্যের আপডেট পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।